নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা কর্মকার সর্বজিৎ ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবারও কথা বলতে চলে এলাম বন্ধুরা। তো সর্বজিৎ গিয়েছিল একটা ডিটেকটিভ মুভি দেখতে। তো ডিটেকটিভ মুভি গিয়েছিল দেখতে, তার নাম হলো অরণ্যের প্রাচীর। আর গিয়েছিল সাথে কে? সর্বজিতের সাথে সর্বজিতের ঠাকুমা, সর্বজিতের পিপি, সর্বজিতের ভাই আর সর্বজিতের মা। তো সিনেমাটা দেখেছে। তো সর্বজিতের তো ভীষণ ভালো লেগেছে, সর্বজিতের ভাইয়েরও ভীষণ ভালো লেগেছে। যেহেতু ওটা একটা বাচ্চাদের মুভি এবং ডিটেকটিভ মুভি, তাই ওদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সর্বজিতের মায়ের কেমন লেগেছে? সর্বজিতের মায়েরও ভালো লেগেছে। তো আমরা সিনেমাটা দেখতে গিয়েছিলাম রাধা স্টুডিওতে, যেটা টলিগঞ্জে। আর তোমরা বন্ধুরা যদি ভিডিওটা দেখে আমার কথায় ইন্সপায়ার হও, তাহলে তোমরাও রাধা স্টুডিওতে সিনেমাটা দেখতে চলে আসতে পারো। সিনেমাটা শুরু হয়েছে 1:15, মানে দুপুর 1:15, অর্থাৎ এই সিনেমাটা চলছে 1:15 থেকে। তারপরে আবার বিভিন্ন টাইমে বিভিন্ন সিনেমা চলছে। তো আমাদের সিনেমাটা 1:15 থেকে স্টার্ট হয়েছিল। তো ভরা দুপুরে আমরা সিনেমাটা দেখতে বেরিয়েছিলাম। আর কি বলবো, রোদ বৃষ্টি, বর্ষাকাল যেহেতু, শ্রাবণ মাস, তো এখন তো রোদ বৃষ্টির খেলা চলবেই। আর এই জন্যই আমরা এই বর্ষাকালে ছাতা নিয়ে বেরিয়েছিলাম। তো কি হলো, যাবার টাইমে তো আমরা ভীষণ চড়া রোদ পেয়েছি, আবার ফেরার টাইমে আমরা ভীষণ ভীষণ বৃষ্টি পেয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো পোস্টারটা, এই সিনেমাটা আমরা দেখেছি। কোনটা বলো তো? এই একদম সাইডেরটা, দাঁড়াও ভালো করে দেখাই, ঠিক যেন আমি ক্যামেরাটা ক্যাচ আপ করতে পারছি না। এই সিনেমাটা দেখেছি আমরা, অরণ্যের প্রাচীর, তারপরে কি লেখা ছিল একটা, যাই হোক। তারপরে এই যে দেখো রাধা স্টুডিও, এই যে বেরিয়ে যাচ্ছি আমরা। আর কি বলো তো, আমি ভিডিওটা ইনস্টল করছি শেষ থেকে, বুঝেছো? তো এবারে আমরা রাস্তার দিকে বেরিয়েছি, তো এরপরে আবার শুরুটা রয়েছে। তো বুঝতেই পারছো আমি ঠিক মতনভাবে শ্যুট করতে পারিনি, ঠিক মতনভাবে আবার এটাকে সেটও করতে পারিনি। এই দেখো সিনেমা হলে বসেছে, সর্বজিৎ বসেছে, তারপরে সর্বজিতের ভাই নীলাদ্রি বসেছে, তারপরে আমি বসেছি, তারপর বসেছে শাশুড়ি মা, তারপরে বসেছে আমার ননদিনী। তো আমরা সিনেমাটা দেখতে এসেছি। তো এত মানে গরমের মধ্যে এসির মধ্যে বেশ লাগছিল, মনে হচ্ছিল যেন প্রাণ খুলে শান্তি পেয়েছি, একটু মজা পেয়েছি। বাইরে এত গরম কি বলবো। তো যাই হোক, বর্ষাকাল, বৃষ্টি, অথচ গরম কিন্তু যায় না, বলো বন্ধুরা। এই দেখো সর্বজিৎ তার ঘড়ি দেখাচ্ছে আর কিছু একটা বলছে। আর এই যে ঘড়ি দেখাচ্ছে সর্বজিৎ, দেখেছো? এই যে ঘড়ি দেখাচ্ছে, নীলাটি বলছে ফাটাফাটি, দেখেছো? তো এখনও মুভি স্টার্ট হয়নি, মুভি স্টার্ট হতে এখনও দেরি আছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই সর্বজিতের পরিবার, সর্বজিতের ভাই, সর্বজিতের মা, সবাইকে একটু বন্ধুদের দেখাবো, এই হলের ভেতরটা দেখাবো। দেখো এই যে কি সুন্দর না হলটা, আমার তো বেশ পছন্দ, ছোট্টর মধ্যে খুব সুন্দর। তো দেখো সবাইকে আমি রেকর্ড করছি, ভিডিও করছি। আর সর্বজিৎ তো ব্যস্ত ভাইয়ের সাথে গল্প করতে আর ভাইয়ের সাথে খেলতে। তো এই সবাই আমরা বসে আছি, কখন সিনেমা শুরু হবে দেখার অপেক্ষায়। তাড়াহুড়ো করে হন্তদন্ত হয়ে অটোয় চেপে এসেছি। এই না সিনেমা স্টার্ট হয়ে যায়, সিনেমা স্টার্ট হয়ে গেলে অর্ধেক থেকে দেখতে কার ভালো লাগে বলো তো? আমার তো ভালো লাগে না, একেবারে শুরুতে থেকে দেখবো, তবেই না মজা লাগে। তো এই যে সবাই বাই করছে, টাটা করছে। এই যে নীলাদ্রি কিছু একটা বলবে বলছে, কিন্তু বলা হলো না।
তো এখনো পর্যন্ত মুভি শুরু হচ্ছে না, কখন শুরু হবে সেই অপেক্ষায় আমরা আছি বন্ধুরা। তো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো সর্বজিতের গেম তোমাদের কেমন লাগছে? সর্বজিৎ আবার দেখো সিট চেঞ্জ করেছে। তো সর্বজিতের গেম তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তাহলে কমেন্ট করো পারলে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, যাতে সর্বজিতের চ্যানেলটা সুন্দরভাবে সবার কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা, আমি এবার বিদায় নিব। রাধে রাধে, টাটা।